যারা নির্বাচিত হবে, সরকার আসবে, তাদের জন্য সেই পরিস্থিতি সামাল দেওয়া আরও বেশি চ্যালেঞ্জিং হবে। গত 7 মাসের সমস্যা, এর পেছনে 16 বছরের একটা সমস্যা তো আছে, কিন্তু গত 7 মাসে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেটি যত বেশি দীর্ঘায়িত হবে তত বেশি পরের সরকারের জন্য চ্যালেঞ্জটা বেড়ে যাবে। সেটি একটি কারণ হতে পারে। আর ওই যে বললাম যে আমি যদি জাতীয় স্বার্থে চিন্তা করি, ওপর থেকে সব কিছু দেখি, তাহলে জাতীয় নির্বাচনের বিকল্প নাই। এটা বিএনপি না বললেও আমরা বাইরে থেকে এটা বুঝি। এখন বিএনপি বিলম্বিত করার পেছনে একটা কারণ বললাম যে দলের ঐক্য ধরে রাখা, অপরাধ প্রবণতা, পরিস্থিতি আরও বেশি খারাপ হওয়া, এবং বিপরীতে একটা নতুন রাজনৈতিক শক্তি আসছে যার সাথে সরকারের সংশ্লিষ্টতা প্রকাশ্যে অপ্রকাশ্যে নানাভাবে আছে, সরকারের ব্লেসিংস আছে, সমর্থন আছে, এবং সরকার প্রধান যে দলের পক্ষে প্রকাশ্যে কথা বলেন দল হওয়ার আগেই, সেই দলটির ব্যাপারে সরকার প্রধান তো শুরুতেই এসে বলেছেন যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তাহলে ওখান থেকে শুরু। ছাত্ররা ওনাকে চাকরি দিয়েছেন, ফলে ছাত্রদের কথায় তিনি কিছুদিন উঠবস করেছেন শুরুর দিকে, তারা যা চেয়েছে তাই হয়েছে, হুমকি দিলেই মেনে নেওয়া হয়েছে দাবি। কিন্তু এরপর থেকে আমরা দেখছি যে বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দলের চাপে পড়ে যা খুশি চাইছে সেটা তারা মানে নাই, পূরণ করে নাই। এখন পর্যন্ত এই সরকার নতুন রাজনৈতিক দলের সমর্থক বা পক্ষে আছে বা শুভাকাঙ্ক্ষী বা মানে নানানভাবে সমর্থন, সাহায্য, সহযোগিতা করছে, এটা তো মানে প্রমাণিত। সেই দলটি সরকারের আশীর্বাদে, প্রশাসনের সহযোগিতায়, আরও ক্ষমতাবানদের সমর্থনে হৃষ্টপুষ্ট হয়ে বিএনপির জন্য বড় হুমকি হয় কিনা সেটাও হয়তো তারা ভেবে থাকতে পারেন। ফলে বহুবিধ কারণ আছে। এই কারণে কি সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি প্রশ্ন? না, অবশ্যই। এই যে বললাম যে প্রধান উপদেষ্টা যিনি সরকার প্রধান, তার অবস্থান যখন একটি দলের পক্ষে, তাহলে তার অধীনে যখন নির্বাচন হবে সকল দল অংশ নেবে, তখন সকল দলের প্রতি তার মনোভাব, তার সমর্থন, তার ভালোবাসা, তার শুভেচ্ছা, শুভকামনা তো একরকম থাকবে না। তাহলে যেই সরকার প্রধান একটি পক্ষ বা দলের ব্যাপারে অনেক বেশি কি বলবো সফট সমর্থক বা শুভাকাঙ্ক্ষী বা সাফল্য চান, প্রকাশ্যেও বলেন, ফলে অন্যান্য দলগুলোর প্রতি তো তিনি একই আচরণ করতে পারবেন না। যেমন তিনি সাংবিধানিকভাবেই শপথ নিয়েছেন, এবং আমরা জানি সাংবিধানিক শপথ হচ্ছে যে অনুরাগ বিরাগের বশবর্তী হইয়া কিছু করিব না। তা আপনি একটি দলের প্রতি অনুরাগী হচ্ছেন, তার মানে বাকিদের প্রতি আপনি বিরাগ হচ্ছেন, সবার প্রতি তো আপনি অনুরাগী হচ্ছেন না, ফলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আর এই সরকারে অন্য যারা আছেন তাদের অনেকের অনেক রকমের অবস্থান গত 7 মাসে আমরা দেখেছি। তাতে করে এই সরকার সকল দলের প্রতি সমান আচরণ করবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যেগুলো আমরা দেখেছি অতীতে 4টি, এবং তাদের অধীনে নির্বাচনগুলি বাংলাদেশে সেরা নির্বাচন হয়েছে, এই সরকারের বৈশিষ্ট্য তো সেরকম না। আবার এই সরকার ওরকম বাস্তবতায় ক্ষমতায় আসে নাই। আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো কি হতো, সব দলের পরামর্শ নিয়ে তাদের দেওয়া নাম থেকে বাছাই করে একটা ব্যালেন্সড সরকার তৈরি করত। আমরা মোটা দাগে আওয়ামী এবং আওয়ামীপন্থী, বিএনপি এবং বিএনপিপন্থী, এই দুই ক্যাম্পে ভাগ হয়েছিল রাজনৈতিক জগৎটা। সেখান থেকে আসা প্রস্তাবিত নামগুলো থেকে বাছাই করে 10 সদস্যের বানাতো, এবং আমরা জানতাম যে কে কার প্রস্তাবে এসছে। মানে একটা ভারসাম্য ছিল সরকারের মধ্যে, চাইলে কেউ এই দলের পক্ষে বা ওই দলের পক্ষে যেতে পারতো না। এবারে সরকারটি তো সেরকম না, এটা তো একতরফা, এক ধরনের।